আজ গোষ্ঠী শুদ্ধ নিয়ে চলে গেছিলাম তানভি মাম্মামের অন্নপ্রাশনে। সেখানে গিয়ে গাইজ এমন কাউতালি করা করেছি আমরা কি বলবো। আর আজকের ব্লগে থাকবে শুধু কাউতালি আর কাউতালি, কাউতালি করা শেষ নেই কোনো। তাহলে চলো গাইজ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আর নিউ ব্লগ। মানুষের শরীরে কত প্রকার চুলকানি থাকলে মানুষ এরকম করতে পারে। নৈহাটিতে ছিলাম, সেখান থেকে ভেবেছিলাম ঠাকুরনগরে চলে আসবো, পরের দিন সমিতের বাড়িতে যাব। কিন্তু ওই রাত্রেবেলা কি যে হুজু করছে আমাদের তিন ব্যক্তির কি বলবো। হঠাৎ করে প্ল্যানিং করে হঠাৎ করে সমিতের বাড়ি চলে গেছে। আর সমিতের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, পুরো একদম বর্ডার এলাকা। আইসাই চলে গেছে একদম বিনা নেমন্তন্নে খাওয়ার জন্য। কি বলবো, আমাদের কপালে মনে হয় শুধু বিনা নেমন্তন্নে খাওয়াই লেখা রয়েছে। এইদিকে আইসাই শুনি ওই সমিতের সবার নেমন্তন্ন রয়েছে ওদের কাকা শ্বশুর বাড়িতে। আমাদের মাম্মাম কালকে দুধু ছেড়ে ভাতও খাওয়া শুরু করবে, কত বড় হয়ে গেছে। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি সব ডেকোরেশনের কাজ করতেও চলে এসছে। আগের দিন রাত্রে তো ঘুমাতেই পারিনি, কারণ আমরা যখন একসঙ্গে থাই এমন গ্যাজাই যে আমাদের ঘুমই হয় না। এদিকে আমি আর রিঙ্কি কালকে 3টে থেকে 3:30 অব্দি গ্যাজাইছি, এমন গ্যাজাইছি যে সকালে আর ঘুম দিয়ে উঠতে পারতেছিলাম না। তারপরে সৌমির গালাগালি শুনে ঘুম দিয়ে উঠে গেছি। আর এইদিকে দেখো ঠাকুরনগর দিয়ে আমাদের গোষ্ঠীর আর বাদ বাকি সব করাও চলে আসছে। আর এদিকে তনুকা সৌভিক দা যে সারা দিন কি করতেই থাকে, দুটোই সাপ আর বেশি সারা কোন শুধু ঝগড়া লাগাতেই থাকে। এইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাবো জল সাজতে। আর আমার বড়ে দাও আমার কাছে আসার দিয়ে শালিগুলোর কাছে গিয়ে বসে থাকে, এমন ঠারকি তার মধ্যে আজকে যে কি গরম পড়েছে মানে গরমের ঠেলায় গা তো পুড়ে যাচ্ছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না, এত গরম পড়ছে। সবকটা মিলে এমন ভাঙাচোরা ডান্স দিছি যে গলা একদম শুকায় গেছে। এইদিকে চলে আসছি জল খাওয়ার জন্য, কিন্তু দেখো আমার বরের অবস্থা, শালিগুলোরে জল খাওয়াইছে কিন্তু আমি যেই আইছি সেই হুটে চলে গেছে। কিরম মেজাজটা গরম হয় বলো। সামনে ফুচকার গাড়ি দেখে কার না লোভ লাগে বলো। এইদিকে আমাদের কাছে কোনো ক্যাশ নাই, কিন্তু এই কাকিমার কাছে কোনো অনলাইনও নাই, কি বলবো। তারপরে অনেক কষ্ট করে এদিক ওদিক দিয়ে ক্যাশ জোগাড় করে আমরা ফুচকা খাওয়া শুরু করছি। ফুচকা তো খাইতে হবে, ফুচকা না খাইতে বলে আমাদের শান্তি নাই। আর এদিকে এত পরিমাণ গরম পড়ছে যে বরফ জল না খাইলে তো চলবেই না। এদেরকে দেখে আমাদের সেই ছোটবেলা টিফিনের কথা মনে পড়ে গেল। সেম এইভাবেই আমরাও খাবার নিতাম। তার মধ্যে কিছু ভালোবাসার মানুষদের সাথেও দেখা হয়ে গেছিল। আর এইদিকে দেখো রাস্তার মধ্যেও যে আমরা কি কাউতালি করা শুরু করেছি কি বলবো। সেই বাড়ির লোকখানা যে আমাদের উল্টোপাল্টা কয় নাই তাই আমাদের ভাগ্যি। আর এইদিকে দেখো এত গরম পড়েছে যে সৌভিক দ্বারা ফোন করছি, তারপর সৌভিক দা এসে আমাদের গাড়িতে করে নিয়ে গেছে। ভাবছিলাম তো মনে গিয়ে দেখবো যে মাম্মামের গায়ে হলুদ হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখি যে না, মাম্মাম ঘুমাচ্ছে বলে সবাই এখন ওয়েট করছে, ও উঠবে তারপরে গায়ে হলুদ হবে। সবাই রোদ্রে থেকে এসে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে যে আসেই সব একদম বিছনায় শুয়ে পড়ছে। ওর ঘাড়ের মধ্যে ও ওইখানে যেখানে জায়গা পাচ্ছে সে সেখানে শুয়ে পড়ছে। আজকে মাম্মামকে কিন্তু একটু বেশি কিউট লাগছে, এত মিষ্টি লাগছে যে কি বলবো। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে যে সৌমির মেয়ের আজকে অন্নপ্রাশন। সেই উড়নচণ্ডী মেয়ে সৌমি, সেও মা হয়ে গেছে, আজ তার মেয়ের অন্নপ্রাশন। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই মাম্মামকে দেখে মাঝে মাঝে আমি আর শিল্পীদি ভাবি যে আমাদের কবে হবে ভাই, কবে হবে। আমাদের মাম্মাম কিন্তু ভীষণ পরিমাণে শান্ত মেয়ে, এত শান্ত মেয়ে যে একটুও কান্না করেনি। সারাটা অনুষ্ঠান গেল ও একবারের জন্যও কান্না করেনি, কোনো বিরক্তও হয়, সমস্ত রিচুয়ালস করেছে। আর এত সুন্দর ফটো তোলে না, মানে ওর সামনে যদি ক্যামেরা নিয়ে যাওয়া হয় তাহলে একদম পুরো ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে আর সুন্দর স্মাইল দিতে থাকবে, একটুও বিরক্ত হয় না, একটুও কান্না করে না। এতটা শান্ত শিষ্ট মেয়ে। সৌমি যতটা বদমাস ছিল ওর মেয়ে ততটা শান্ত হয়েছে। তারপর এখানে মাম্মামের খাওয়ার জন্য আমরা সবাই সবকিছু রেডি করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো মাম্মামকে কি মিষ্টি লাগছে দেখতে, এত সুন্দর, মনে হচ্ছে ছোট্ট একটা বিয়ের কোণে। কি সুন্দর আতু ভাবে খাচ্ছে, কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? আর কিন্তু কোনো কান্না নেই, কোনো বিরক্তি নেই, একদম চুপচাপ খাচ্ছে আর কি সুন্দর ড্যাব করে তাকিয়ে রয়েছে। মেইন অনুষ্ঠান কমপ্লিট, এবার শুরু হয়ে গেছে আমাদের কাউতালি করা। এদিকে দাও ঈশা আকাশ দা যে কি শুরু করেছে কি বলবো। আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হচ্ছে, সেই সুন্দর লাগছিল, থিম গুলো এত সুন্দর হচ্ছে, পুরো কালার কম্বিনেশন একদম জাস্ট অসাধারণ ছিল। কতক্ষণ আর শান্তশিষ্ট থাকা যায় কও? কাউতালি ছাড়া কি আমরা থাকতে পারি? সব সময় আমরা হাসি খুশি না থাকতে পারলে আমাদের ভালো লাগে না। আর এদিকে আকাশদার অবস্থা তো ওরে দেহে মনে হচ্ছে যে পুরো অটো চালক। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে ফুচকা দেহে আমরা তো জনমের মতন ফুচকা খাওয়া শুরু করছি। বাবা রে বাবা, এদের মধ্যে আমি এমন শ্বাস দিছি দেহে মনে হচ্ছে কি আমার রিসেপশনে আইছে মাল। আর এইদিকে আমাদের কাউতালি গুলো দেহে ক্যামেরাম্যানের যে কি অবস্থা হয়েছে তা তোমরাই দেখো। তার মধ্যে যে আমি কি কষ্ট পাইছি, আমার বৌবাতের জুতোটা পুরো মটাক করে ভাঙে গেছে। আর এদিকে সৌমিকে দেখো কি সুন্দর লাগছে না আজকে দেখতে। আর মাম্মামের ড্রেসটা, সৌমির ড্রেস পুরো ম্যাচিং, এত মিষ্টি লাগছে আজকে মাম্মামকে দেখতে কি বলবো। আমরা এমন সাপড়িগিরি করা শুরু করেছি যে লোকজন পুরো আমাদের দিকে তাকায় রয়েছে। লোকজন বসবে কি, আমাদের গোষ্ঠীর লোক মিলে এমন বসা
কইছি যে ওনার বসার কোনো জায়গায় নেই, এমন কাউতালি করা শুরু করেছি। দেখো এরে ওরে চুল ধরে টানা, এরে ওরে সোয়ার মারা, এরে ওরে ওই করা, সারাক্ষণ শুধু এই করেছি। একটা অনুষ্ঠান বাড়ি গেছি যে ভদ্র নম্র হয়ে থাকবো, সেইটা আমাদের দ্বারা হয়। আর এইদিকে রিঙ্কি দেখো খাবে দাবে, তার মধ্যে আবার টোপলা নিয়েও আইছে যে বাড়ি প্যাকিং করে নিয়ে যাবে। কিরম ছোট লোকের ছোট লোক, বাবা রে বাবা, খা খা, তার মধ্যে আবার বাড়ি প্যাকিং করে নিয়ে যাওয়ার কি আছে? বলে রাত্রে যদি খিদা পায় তাই জন্য বাড়ি প্যাকিং করে নিয়ে যাবো। মানে কিরকম ভাবো এরা। তার মধ্যে হঠাৎ করে দেখি এদের দুজনের মধ্যে জম্মের মতন ঝগড়া লাগছে। আমরা বললাম ধুর ঝগড়া বাদ দাও তো, খাওয়ার দিকে ফোকাস করো। ও মা, তার কিছুক্ষণের পরে দেখি তনুকার সঙ্গে আবার কাজ ঝগড়া বাঁধিয়েছে। রিঙ্কি ওরা জায়গা পায়নি তাই তনুকাদের সিটগুলো বলে গেছিল, কিন্তু এই মহিলাগুলো কাছে আমরা দাঁড়াইছি যখন আমাদের আগে দিতে হবে, মানে কোনো মানে হয়? কিছু মিষ্টি মিষ্টি বুনুদের সাথেও দেখা হয়ে গেছিল। আর দিকে তো খাইয়ে দেয়, তারপরে চলে গেছি আবার ফুচকা খাওয়ার জন্য। মানে কিরম রাহু আমরা কি বলবো, এত খাইছি তারপর আমাদের পেট ভরে নেয়। আর এদিকে দাও বাইক নিয়ে তো পুরো একদম ঘরের মধ্যে ঢুকেই যায়। মানে কিরম তার কাটা, আমাদের সত্যি আমাদের গোষ্ঠীর মধ্যে সবার তার কাটা, সবার মাথায় সিট আছে। বলেছিলাম না আমাদের মাথার সবার সিট আছে, এবার বিশ্বাস হলো। অমিতার বাড়িতে এত সুন্দর খাইছি যে খাইয়ে দেয় শরীরে এত জোর হয়েছে যে জনমের মতন মারামারি করা শুরু করেছি। আর এদিকে এমন কাউতালি করতেছি বাইরে দিয়ে লোকজন চলে আসছে যে এরা কি সত্যি সত্যি মারামারি করে কি বল। আমরা বাইরে আইসি দেই এই দুটো আরো কাউতালি করতেছি। সৌভিকদা দিছে পিঠের পরে গুরুম গুরুম করে জনমের দেওয়া। এই মালটার পেছনে যে কয়টা হাড় আছে কয়টা কি আছে তা ওই জানে, এত বান্দরের বান্দর কি বলবো। তারপর সৌমিরে টাটা করে আমরা সবাই বেরিয়ে পড়ছি। আর এদিকে ঠাকুরনগর স্টেশনে চলে আসি। এত ঘুরে এত কাউতালি করেও হয় নাই, ঠাকুরনগর স্টেশনে এসে শুরু করেছি আবার কাউতালি। তাহলে চলো গাইজ আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।